যদি চাও যে হ্যাঁ আমার পড়া সুন্দর করবো, তাহলে তোমার খেয়াল করতে হবে, পুরোপুরি আমার দিকে খেয়াল করতে হবে, আমার কাইফিয়তের দিকে খেয়াল করতে হবে। হ্যাঁ, এরপরে চেষ্টা করতে হবে কি বলতেছি তুমি এতদিন কোনটা বলতেছিলে আর আমি কোনটা বলতেছি। হ্যাঁ, যে যতটা খেয়াল করবে, আমি মুখ নাড়ানোর সময় যখন বলতেছি কাইফিয়তটা কেমন হচ্ছে, তুমি বলার দরকার নেই, আমি যখন যে সময় বলতেছি তুমি আমার সাথে সাথে মুখটা নাড়া, আমি কিরকম মুখ নাড়াচ্ছি, কাইফিয়ত কেমন করতেছি, তুমি ওইটা করো। এরপর তুমি বলার সময় ওইভাবে হচ্ছে কিনা, তোমার কাইফিয়তটা ঠিক হচ্ছে কিনা, এটা খেয়াল করতে হবে। ঠিক আছে? দেরি হলো কেন, একসাথে হতে হবে। তাহলে মোটা হরফ বলার সময় মধ্যমা আঙুল দুই দাঁতের মাঝখান দিয়ে যাবে, এতটুকু মুখ ফাঁকা হবে। হ্যাঁ, এতটুকু মুখ ফাঁকা হবে। হ্যাঁ, এতটুকু। আর পাতলা হরফ বলার সময় কোন আঙ্গুলি? কনিষ্ঠ আঙ্গুলি, এতটুকু। এর থেকে বেশি হয়ে গেলে মোটা হয়ে যাবে। আবার মোটা হরফ বলার সময় যদি এই মধ্যমা আঙুল থেকে মুখটা বেশি খুলে যায়, তাহলে সেটা সুন্দর হয়ে যাবে। কম খুলে গেলে এবালা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, খেয়াল। মধ্যমা আঙ্গুলি যায় দুই দাঁতের মাঝখান দিয়ে। হ্যাঁ, ঠিক আছে? মাল কারিআন, আল কারিআতু, মাল কারিআন। শুকনা জায়গা না ভিজের জায়গায়? শুকনা জায়গা কোনটা? এটা কোনটা? এটা। ওখান থেকে হচ্ছে কিনা খেয়াল করতে হবে। হ্যাঁ, ওয়াও বলার সময় দুজন গোল হবে। ঠিক আছে? এক হচ্ছে ওয়ামা, এটা না কিন্তু মিমের মাখরাজে লেগে তারপরে মিম আদায় হবে। এক হচ্ছে ওয়ামা 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 আদরাকা মাল কারিআন।
আবার বলো আবার বলো কুনুন নাসু ইয়াউমা ইয়াকুনুন নাসু আবার বলো এতগুলো মানুষ পড়তেছে পড়ার আওয়াজ আছে হ্যাঁ ইয়াউমা ইয়াকুনুন কুনুন কুনুন নাসু এই যে খেয়াল রাখতে হবে দুই পেশের জন্য আলাদা আলাদা ঠোঁট বলতে হবে গোল করতে হবে ইয়াউমা ইয়াকুনুন কুনুন লা মাউদুদুনা ফিল হাফিরা বুঝো নাই ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা বুঝো নাই ঠোঁট গোল করতে হবে এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস বলো বললাম না মাহমুদ ক্লাসে মনোযোগ নাই ফারাশিল মাবথুস ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস يوم يكون الناس كالفراش المبثوث আবার বলুন আবার বলুন জোরে